নমস্কার, আমি ঋষিকেশ বর্মন। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অভিনন্দন। আমার এর আগের ভিডিওটি যারা দেখেছিলেন সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আমি আবার দেশি মুরগির বাচ্চা বুকিং করেছি এবং আমাকে 30 তারিখে বাচ্চা দেওয়ার কথা ছিল, কিন্তু আমাকে 30 তারিখে বাচ্চা দেয়নি। আমাকে বাচ্চা দিয়েছে একদিন পর, আমাকে বাচ্চা দিয়েছে 1 তারিখে। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি বাচ্চা নিয়ে চলে এসেছি এবং আমি ব্রুডিংয়ে বাচ্চাগুলোকে ধীরে ধীরে ছেড়ে দিচ্ছি। এবার আমি বাচ্চা টোটাল বুকিং করেছি 2000। আজকে আমাকে 1000 বাচ্চা ডেলিভারি দিয়েছে এবং আর দুদিন পরে আবার 1000 বাচ্চা আমার ফার্মে আসবে। আমি আমার ফার্মটির অর্ধেকটা এই 1000 বাচ্চার জন্য ব্রুডিংয়ের জায়গা রেডি করেছি এবং বাকি অর্ধেক জায়গা রেখে দিয়েছি, কেননা আমার দুদিন পরে আরও 1000 বাচ্চা আসবে। সেই বাচ্চাগুলোকে ব্রুডিং আমি সেই দিকে করব। যদিও বাচ্চাটা একসঙ্গে নিলে সবথেকে ভালো হয়, কিন্তু আমি যে দাদার কাছে বাচ্চা বুকিং করেছি সে বলেছে একদিনে 2000 বাচ্চা দিতে পারবে না, তাই বলেছে যে দুদিন পর আবার 1000 বাচ্চা দিয়ে দেবে। তো যাই হোক, আমি এভাবেই বাচ্চা নিয়েছি, দেখা যাক কী হয়। আমি এদেরকে ব্রয়লার পিস্টার খাবার খেতে দিয়েছি আজকে, এবং জলের সঙ্গে আজকে সেরকম কিছু দেয়নি, প্লেন জলই দিয়েছি। আমি এদের কালকে থেকে অ্যান্টিবায়োটিক জলের সঙ্গে দেব। আমি এভাবে ব্রয়লার খাবারগুলি 3-4 দিন এদের পেপারের উপরই খেতে দেই এবং পেপারগুলো আমি দিনে একবার করে চেঞ্জ করে দিই। তবে একটা কথা বলি, বাচ্চা ব্রুডিংয়ের মেন যেটা ব্যাপার হলো সেটা হচ্ছে এদের নির্দিষ্ট একটা হিট মেনটেন করতে হয় ব্রুডিংয়ে। তো এই হিট মেনটেন করার জন্য আমি গ্যাস ব্রুডার ব্যবহার করে থাকি সাধারণত। তার মধ্যে এখন হচ্ছে শীতকাল, এখন ঠান্ডা তো আর একটু বেশি, এখন গ্যাস ব্রুডার ছাড়া এদের হিট মেনটেন করা সম্ভব হবে না। তাই আমি 2টি গ্যাস ব্রুডার আপাতত ব্যবহার করেছি। এবং এখন যেরকম ঠান্ডা করছে তাতে আমার মনে হয় আমাকে মিনিমাম 4 থেকে 5 দিন তো গ্যাস ব্রুডার ব্যবহার করতেই হবে। মুরগির ব্রুডিংয়ে তাপমাত্রা ভালো করে মেনটেন না করতে পারলে ব্রুডিংয়ে অনেক বাচ্চা মারা যেতে পারে। এই জন্য বন্ধুরা, ব্রুডিংটি অবশ্যই আমাদেরকে ভালো করে করতে হবে। যাই হোক, আজকে আমার বাচ্চার প্রথম দিন এবং ব্রুডিংও হচ্ছে ফার্স্ট ডে। আমি ব্রুডিং বিষয়ে পরবর্তী ভিডিওতে আরও ভালো করে আলোচনা করব। যাই হোক, আজকের ভিডিওতে এতটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।